আর মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ না ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছি শিউলি ফুলতলায়। তো এসেই দেখি ফুল ফুটেছে, সেটা না আমি দূর থেকেই দেখতে পেয়েছি অন্য দিনের তুলনায় আজকে বেশি ফুল ফুটেছে। আর এই তো মা দুর্গার আগমন ঘটেছে। ধীরে ধীরে কিন্তু একটা দুটো করে আজকে কিন্তু বেশ কয়েকটি শিউলি ফুল ফুটেছে। এতে করে মা দুর্গা যে আমাদের ঘরে খুব শীঘ্রই আসছে তার জানান দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ফুলগুলো তুলে তারপরে বাসি কাজকর্মে হাত দিয়েছি। আর এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, কেননা আগে বাইরে চলে গেছি ফুলগুলো তোলার নেশায়, দৌড়ে বাইরে চলে গেছি। তো সেক্ষেত্রে একেবারে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে দুটায় জল দিয়ে মুছে তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর এখান থেকেই শুরু, আর আমাদের কিন্তু এইখানেই শেষ। সকালের শুরুটা কিন্তু এই যে ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে, আবার রাতের ডিনারটা জলখাবার দিয়েই শেষ হবে। জলখাবার আর কই, যে রান্নাবান্না থাকে সেগুলো দিয়েই শেষ হয়। আর এই যে তোমার দাদাভাইকে চা দিয়ে নিজেও এক কাপ চা নিয়ে বসে গেছি, কেননা ব্রেকফাস্ট বলতে সকালবেলা তো ওই গরম গরম চাই। আর এদিকে দৌড়ে চলে এলাম এক বালতি জল নিয়ে। এর আগেও একবার এসেছি চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিতে, তখন এসে দেখছি কিছু কিছু গাছের গোড়া এমনভাবে শুকিয়েছে যে কি বলবো। চাল ধোয়া জল দিতে এসেই তখন বুঝতে পেরেছিলাম যে না, গাছগুলো একটু জল দিতে হবে। তার জন্য আরও একটি বালতি জল এনে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি। যেটাতে প্রয়োজন সেটাই দিয়েছি, যেটাই প্রয়োজন নেই সেটা আর দেয়নি। আর এদিকে আমার শাশুড়িমার কুমড়ো গাছ চাল ছাড়িয়ে কিন্তু কাঁঠাল গাছে বাইয়ে দিয়েছে। তো ওটা বাইয়ে দেওয়া লাগেনি, ওরা নিজেরাই কাঁঠাল গাছটাকে পুরো একেবারে নিজেদের ঘর বানিয়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জীবই কিন্তু অবলম্বন ছাড়া অসহায়। আর প্রত্যেকটা জীবই এই অবলম্বনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। যেমন আমরা একটা নারী একটা সংসারকে অবলম্বন করে বেঁচে থাকার লড়াইতে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়ে যায়। আমরা কিন্তু কখনো ভাবি না যে আমরা অবলম্বন ছাড়া বাঁচতে পারবো। সেটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে পরিস্থিতি, যে না আমাদের অবলম্বন ছাড়া বাঁচতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে তো বাবুদেরকে খাবারও দিয়ে দিয়েছি, তো ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তারপরে এই যে বাসি যে থালা বাসনগুলো যে কটা ছিল সবটা মিলিয়ে এই যে নিয়ে বসেছি। আর সেই সাথে সাথে বালতিতে এক বালতি জামা কাপড়ও ভিজিয়েছি, তো বাসনগুলো মাজা ধোয়ার পরে ওগুলোকে ধুয়ে নেব। আর এদিকে এই গামলাটার পরিস্থিতি দেখো কি হয়েছে। বেশ কয়েকদিন আগেও পরিষ্কার করেছিলাম, বালতিগুলো যদিও বা একটু ক্লিন থাকে মগগুলো, আর এই গামলাটা একেবারেই হলদেটে হয়ে যায়। তা বেশ কয়েকদিন ধরে তোমার দাদাভাইকে বলেছিলাম আয়রন পাউডার আনতে, তো আনেনি। তো ফাইনালি আমি নিজেই এনে এই যে গামলাটাকে পরিষ্কার করে ফেললাম। একটুখানির মধ্যে দেখো ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেল। কেমন হলদেটে ছিল। তবে কি জানো তো, পরিবর্তনই সংসারের নিয়ম। পরিবর্তন না হলে কখনো সংসারে টিকে থাকা যায় না। তো গামলাটা কেমন কালার ছিল, একেবারে হলদেটে হয়েছিল, কিন্তু একটু ছোঁয়ায় পরিবর্তন হয়ে গেল। আর এই যে তারপরে নিচে চলে এসেছি, ফ্রিজ থেকে কিছু বের করব সবজি। তো তার আগে দেখছি বাবুরা এত পরিমাণে হাত ঘষাঘষি করেছে যে পুরো ফ্রিজে দাগ দাগ হয়ে আছে। আর তোমার দাদাভাইকে বলেছিলাম একটা কলিনা আনতে, তো সে বেচারা যে ফ্রিজ যখন নিয়ে এসেছিল তখন নাকি ফ্রিজ সার্ভিস থেকে একটা লোক এসেছিল, সেই লোকটা বলেছে যে কোনো রকম কেমিক্যাল দিয়ে ফ্রিজকে মোছা যাবে না, শুধুমাত্র সুতির কাপড় দিয়েই ফ্রিজটাকে মুছে নেবে। তো কলিনি আনতে বলেছিলাম, তো কলিন আনেনি। ওই যে ওর কথা শুনে সে আর আনতে বাধ্য হলো না। যদিও বা আনতো তবু ওই যে বলে গেছে শুধু কাপড় দিয়ে মুছলেই হয়ে যাবে। তো সেটাই করছি, কি করব, তাকে যা বলে গেছে সে তো সেটাই মানবে। আর আমি যতই বলি না কেন সে কিন্তু একবারের জন্যও নিয়ে আসবে না। তো বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই, যেটা তার মনে চাই সেটাই করুক।
আর যাই হোক, এদিকে তো আমি দুপুরবেলা রান্নাবান্নার প্রসেসিংয়ে চলে এসেছি। আজকে রান্না হবে পটল পনির। তো পটলটাকে তো ছাড়িয়ে নিয়েছি, দুরকম পটল আজকে, পাকা পটল, কাঁচা পটল সবটাই আছে। তো পটলের সঙ্গে পনির হবে। আর এদিকে দেখো, জিরেটা বেড়ে গেছিলো দুদিন ধরে, বলার পর আজকে এসেছে। তো এই দুদিন আমাদের জিরের তেমন প্রয়োজন পড়েনি, অল্প অল্প কোনো রকম ফোড়ন দেওয়া মতন লেগেছে, তো সেটাই দিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম। আর আজ ফাইনালি নিয়ে এসেছে জিরেটা, ওই জন্য আবার কৌটোর ভেতরে ভরে রেখেছি। আর ভেবেছিলাম যে একটু রোদ্দুরে দেবো, কিন্তু আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। যদি রোদ্দুর দেখি করা হয় তবে কিনা আমি আবার রোদ্দুরে দেবো কৌটো থেকে ঢেলে। আর ওদিকে তো আলু পটল ভাজা হয়ে গেল, শুধুমাত্র পনিরটা হালকা ভেজে নেব। আগের থেকে এই পর্যন্ত মোটামুটি ভালো ছিল, যেই তেলের পরে মশলা দিয়েছি আর অমনি এদিক দিয়ে দেখো ঝপঝপিয়ে বৃষ্টি চলে আসছে। আকাশে পুরো মেঘ চারিদিকে, বৃষ্টি সবে সবে ফোঁটা পড়া যেই টিনের পরে আওয়াজ পেয়েছে সেই অমনি দৌড়ে চলে এসছে। না তো এই জামা কাপড়গুলো এইভাবে ভিজে যাবে। কড়াই তো ওইভাবে তেল হবে মশলা দিয়ে চলে আসছে, পুরো আকাশে মেঘ একদম কালো। দাঁড়াও এক সেকেন্ড, বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে কি বড় বড়, এদিকটা আবার আলো। আর এই যে ছাদ থেকে নেমে এসে দেখি মশলাটা কষানো হয়ে গেছে, কেননা আমি গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে দিয়ে গেছিলাম। তারপরে এসে যে পটল পনির আর আলুটাকে ঢেলে দিয়েছি, হালকা নাড়াচাড়া করে এই যে জল ঢেলে দিলাম। আর বেশি জল দেব না, কেননা সবটাই ভাজা হয়ে গেছে, শুধুমাত্র একটু ফোটার অপেক্ষায়। এমনিতেই সব কিছু ভাজা থাকলে কিন্তু তখন সবটা নরম হয়ে থাকে আর জলটাও অল্প লাগে। আর ওইদিকে আমি পটল আর পনিরের তরকারিটা ঢাকা দিয়ে তারপরে চলে এলাম ঝটপট ঘরটাকে মুছে নিতে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো ওইদিকে সকালবেলা সময় পাইনি, শুধুমাত্র দুপুরটাই মুছেছিলাম। ভেবেছিলাম যে সকালবেলা এক হাতে ঘরটা মুছে নেব, তারপরে আবার ভাবলাম ওই যে বাবুরা এঁঠো করে ভাত খেলে না যে কটা খাবে তার থেকে বেশি ছড়িয়ে যায়, তার জন্য আমি আর সকাল সকাল একবার মুছবো ভেবেও আর মুছিনি। তবে চলো, ঘর মুছতে মুছতে এর সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি, আজও একটিবার বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, ইতিমধ্যে তো দেখতেই পেলে আমার 2 রকম পটলের তরকারি আর পটল ভাজা রেডি হয়ে গেছে। তারপরে এই যে রান্নার পরে যত সব বাসন ছিল সেগুলোকে মাজা ধোয়া করে গ্যাসটাকে মুছে নিলাম। আর এই যে গ্যাসটা একবার মেজে নিয়ে তারপরে সুতির কাপড়টাকে হালকা করে যদি তুমি একটু ভিজিয়ে মুছে নাও, তাহলে কিন্তু গ্যাসটা বেশ ক্লিন হয়ে যায়। তবে জানো তো বন্ধুরা, প্রতিনিয়ত যে তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, তোমাদের ওই যে এক একটা কমেন্ট আমার কাছে কতটা দামি এবং কতটা মূল্যবান তোমাদেরকে বলে বোঝানোর না। যারা একমাত্র ইউটিউবে যে ভিডিও আপলোড করে, যাকে বলে ইউটিউবার, তারাই জানবে যে একটা কমেন্ট আর একটা লাইক কতটা মূল্য একটা ছোট ইউজারের কাছে। আর তোমাদের প্রতিনিয়তই যে এক একটা সুন্দর সুন্দর কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন করে আর একটা ভিডিও দেওয়ার। আর তোমাদের কাছে আশা রাখি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর আমাকে ভালোবাসা দিয়ে যাবে। তবে একটা কথা জানো কি, যদি কোনো কাজকে তুমি ভাবো যে আমি এই কাজ থেকে সফলতা অর্জন করব, আর এই সফলতা অর্জন করার নেশা যদি একবার তোমার মাথায় ধরে যায়, তাহলে তোমাকে কিন্তু কেউই আর ঠেকাতে পারবে না। সে যত বড় বাধা বিপত্তি আসুক না কেন, তাকে উপেক্ষা করে তুমি নিশ্চয়ই তোমার সাকসেসের পথে এগিয়ে যাবে। তবে অনেকেই আছে তোমাদেরকে নিয়ে সমালোচনা করে, তো সমালোচনা করার মধ্যেও একটা পার্থক্য থাকে। সমালোচিত হওয়ার জন্য কিন্তু যোগ্যতা লাগে। প্রত্যেকটা মানুষ কিন্তু সবার সামনে সমালোচিত হতে পারে না। আমি এমন একটা মানুষ যে আমাকে নিয়ে সমালোচনা করবে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকবে, সেটাও কিন্তু একটা সৌভাগ্য। আর এই সৌভাগ্যটা কজন অর্জন করতে পারে যে সমালোচিত হওয়ার জন্য। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেল, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল। তারপরে পুজো দিয়ে এই যে খাবার টেবিলে। তবে আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।